লাইনে যুক্ত করে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের একটা আর্টিকেল আজকে বললো, তাদের অনলাইনে দেখলাম যে মুসলিম বিশ্বের একটা অংশ, বিশেষ করে হামাস, হুতি, এরা এটার জন্য মোসাদ এবং সিআইএ কে সন্দেহ করতেছে। আবার তার ব্যাখ্যা ওই ব্রিটিশ গার্ডিয়ানে লিখতেছে যে তাদের তরফের বক্তব্য হচ্ছে তারা কখনো কোন রাষ্ট্রপ্রধানকে, মোসাদ বা সিআইএ কোন রাষ্ট্রপ্রধানকে অ্যাটাক করে নাই, এটা তাদের ইতিহাসে নাই। তাদের যে ধরনের এইসব মিশন আছে, কিলিং টিলিং হয়, রাষ্ট্রপ্রধান, এটাও আবার গার্ডিয়ানের বক্তব্য। এটা মাসুদ কামাল ভাই যখন বলতেছিল এটা এখন বাইরে না ইন্টারনাল না কি না একের স্রেফ অ্যাক্সিডেন্ট, এগুলো কিছু এই মুহূর্তে বলা যাবে। কিন্তু একটা প্রসঙ্গ একটু আমি অ্যাড করি, সেটা হলো এই যে সাম্প্রতিক ফিলিস্তিনের ঘটনায় যেটা মাসুদ ভাই বললেন যে বোল্ড অবস্থানটা ইরানেরই এক ধরনের, টার্কিটা আছে, কিন্তু ইরানের এই বোল্ড অবস্থানটা কি আসলে আপনি বলেছেন এটা ব্যক্তির উপরেও কিছুটা নির্ভর করে, তো লিডারশিপের জায়গা থেকেও কিছুটা এক ধরনের, একটা তো হচ্ছে তার রাষ্ট্রের পলিসি, আর একটা হচ্ছে যে এই যে কোনো ব্যক্তির উপর নির্ভর করে এটা এক্সিকিউশনটাতে মিস্টার প্রয়াত রাইসি, মানে তার খুব এর আগেও 1988 সালে কি একটা ঘটনায় তিনি খুব সিরিয়াস শার্পলি একটা ডিসিশন, ইরানকে একটা বিরাট বিপর্যয়ের হাত থেকে অন্য দায়িত্বে ছিলেন, অন্য দায়িত্বে ছিলেন, এটি এটার ঘটনা। তারপর সাম্প্রতিক যেটা করতেছিলেন, কারণ একটু আগে মাসুদ কামাল বলছেনই যে এই যে বোল্ডলি দাঁড়ানো, এটা কিন্তু ফিলিস্তিনিদেরকে মনোবল কিন্তু অনেক বৃদ্ধি করেছে। ফিলিস্তিনের কিন্তু অকাতরে এই যে প্রাণ বিসর্জন দিচ্ছে বা তাদের আক্রান্ত হচ্ছে, এর ভিতরে তাদের একটা তৃপ্তি আছে, তাদের পাশে ইরানের মতো একটা রাষ্ট্র আছে। মুসলিম বিশ্বের বিশাল কমিউনিটি, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো তো একবার সর্বতভাবে পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, নাই। তার কি আছে, দূরের থেকে তো অনেকেই কথা বলতেছে, কিন্তু পাশে যে দাঁড়ানো সেটা ইরানই করেছে, এবং ইরান মানে হচ্ছে ইব্রাহিম রাইসি করেছেন। তো এই জায়গাটা তো কিছুটা একটা গ্যাপ হবেই, একটা গ্যাপ হবে, তার এই অবর্তমানে একটা গ্যাপ তৈরি হবে, এবং সেই সুযোগটা আমেরিকাও নিতে পারে, ইসরায়েলের জন্য, মানে টোটাল মুসলিম ওয়ার্ল্ড কি কিছুটা ভালনারেবল হওয়ার সম্ভাবনা, সুযোগ দেখা দিচ্ছে এর মধ্যে দিয়ে। ওইটা ভালনারেবল কতটুকু হবে এটা 1-2 দিন না গেলে বলা যাবে। একটু অবজার্ভ করতে হবে। অলরেডি শোক ঘোষণা করেছে ইরানের, আবার ইন্টারনাল বিষয় হচ্ছে 50 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি হবেন। আবার তাদের এখন যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন উনি 60 দিন থাকবেন এখানে, এগুলো সেট করা আছে, এগুলো অলরেডি সেট। তো আমরা নতুন একজন রাষ্ট্রপতি পাই, এদের শোকটা কাটিয়ে ওঠক। আমি বললাম যে এই যে শোক, অন্য কিছু আমরা আলোচনা করছি, এই জিনিসটা হচ্ছে গ্যাপটা তৈরি হবে এইভাবে। এই গ্যাপটার সুযোগটা ইসরায়েলেরা কতটা নিতে পারে সেই দিকেও দেখবেন, একটু অবজার্ভ করা দরকার আছে।